আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো। তো এখন আমরা 3-8-21 অর্থাৎ 3 তারিখে ইংরেজি কোশ্চেনটা আগে সলভ করবো। আজকে ইংরেজি কোশ্চেনটা আগে সলভ করবো। তো সবাই খাতা এবং কোশ্চেনটা সামনে নিয়ে নাও। আচ্ছা, প্রথমে দেখো, 1 নম্বরে আছে মিনা ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। 1 নম্বরে, এই নাম্বারে আছে ইংরেজিতে অনুবাদ করতে হবে। প্রথমে দেওয়া আছে মীনাক্ষী বিদ্যালয়ে যায় না। মীনাক্ষী বিদ্যালয়ে যায় না। আচ্ছা, তাহলে দেখো, যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য দেওয়া আছে, তো এ ধরনের সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তখন সাহায্যকারী ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। তো এই ধরনের বাক্যে যেহেতু সাহায্যকারী ভার্ব উপস্থিত থাকে না, তাই আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে যখন সাহায্যকারী ভার্ব না থাকবে, সেক্ষেত্রে শুধুমাত্র ডু ভার্বের ফর্মগুলো আমরা নিতে পারি। তো এক্ষেত্রে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আছে, তাই এক্ষেত্রে আসবে ডাজ। আচ্ছা, নেগেটিভ আছে মিনা কি বিদ্যালয়ে যায় না। আর নেগেটিভ থাকলে নট দিতে হবে একটা। নটের ক্ষেত্রে একটা রুলস আছে, যদি নাউন থাকে তাহলে তার আগে নট বসে, এবং যদি প্রোনাউন থাকতো তাহলে পরে নট বসতো। তাহলে ডাজ নট মিনা, ডাজ নট মিনা স্কুলে যায় না, তাহলে গো টু স্কুল। শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে যেন ভুল না হয়। তাহলে মিনা কি বিদ্যালয়ে যায় না, তাহলে কি হবে? ডাজন্ট মিনা গো টু স্কুল। বি নাম্বার, সে কি বই পড়ে। আচ্ছা, বি নাম্বার বাক্যটাও খেয়াল করো, এটাকেও প্রশ্নবোধক করে দেওয়া আছে, কিন্তু এখানে না বোধক নাই। না বোধক দেওয়া নাই, শুধু প্রশ্ন করা আছে। তাহলে এক্ষেত্রেও দেখো, সাহায্যকারী ভার্ব সে আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানেও আসবে ডাজ। ডাজ এখানে হি অথবা সি, যেটা লিখবো সেটাই হবে। তাহলে ডাজ হি, সে কি বই পড়ে, তাহলে রিড এ বুক। শেষে প্রশ্নবোধক চিহ্ন। ডাজ হি রিড এ বুক, সে কি বই পড়ে। আচ্ছা, এবার সি নাম্বার দেখো, আমরা বই পড়ি। সি নাম্বারে আছে আমরা বই পড়ি, তাহলে হবে উই রিড বুকস। উই রিড বুকস। আবার দেখো, 1 নম্বরে আছে ডাজ নট মিনা গো টু স্কুল, মিনা কি বিদ্যালয়ে যায় না। বি নাম্বার, ডাজ হি রিড এ বুক, সে কি বই পড়ে। সি নাম্বার, আমরা বই পড়ি, উই রিড বুকস। উই রিড বুকস। 1 নম্বরকে সবার উঠানো হয়েছে। হয়ে গেলে এবার একটু 2 নম্বর দেখবো। 2 নম্বর, রাইট ওয়ার্ড মিনিং। রাইট
ওয়ার্ড মিনিং, অর্থাৎ 2 নম্বরে শুধু অর্থ লিখতে বলছে। এই নাম্বারে দেওয়া আছে প্রিফেস, 3 নম্বরে আছে ওয়ান্ডার, 3 নম্বরে আছে ওয়ান্ড। তিনটা দেওয়া আছে দেখো। প্রিফেস অর্থ আমরা জানি প্রসঙ্গ কথা অথবা ভূমিকা, প্রসঙ্গ কথা অথবা ভূমিকা। ওয়ান্ডার মানে বিস্ময় বা আশ্চর্য। আচ্ছা, 3 নম্বর ওয়ার্ল্ড মানে বিশ্ব। দেখো প্রিফেস অর্থ প্রসঙ্গ কথা অথবা ভূমিকা, এখানে ভূমিকা লিখে দিলাম। ওয়ান্ডার মানে আশ্চর্য অথবা বিস্ময় দিতে পারি আমরা। আচ্ছা, এরপরে 3 নম্বর আছে ওয়ার্ল্ড। আর এখানে শব্দটি একটু দেখো, WROLD, ওয়ার্ল্ড মানে বিশ্ব। ওয়ার্ল্ড মানে বিশ্ব। 3 নম্বর দেখো, 2 নম্বর কি সবার হয়ে গেছে? হয়ে গেলে 3 নম্বর আনসার দ্য কোশ্চেনস। 3 নম্বরে আছে অ্যান্সার দ্য কোশ্চেনস, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে হবে। এই নাম্বারে দেওয়া আছে হাউ মেনি স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ ডাজ ইউর ইংলিশ বুক এমফেসাইজ। তাহলে দেখো যে তোমার ইংরেজি বইয়ে কয়টা ভাষা শেখার দক্ষতার নাম দেওয়া আছে। তো আমরা জানি যে ভাষা শেখার দক্ষতা আছে হলো চারটা। চারটা। তাহলে এখানে প্রশ্নটা আমরা প্রশ্ন থেকে আগে যে অংশটুকু নিতে হয় সেটুকু লিখবো। মাই ইংলিশ বুক emphasize এস, এখানে একটা এস যুক্ত করব, emphasizes। তাহলে কি হবে? ফর স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ। My English book emphasizes 4 skills of language. My English book, আবার দেখো, My English book emphasizes 4 skills of language. My English book emphasizes 4 skills of language. B number আছে which institute publishes the textbook. দেখো আমাদের ইংরেজি বইটা কোনো একটা ইনস্টিটিউট অর্থাৎ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তো এখানে জানতে চাইছে সে যে সেই প্রতিষ্ঠান কোনটা। তো আমরা জানি যে প্রতিষ্ঠানটা আমাদের বইটা প্রকাশ করছে সেটা হলো ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, বাংলাদেশ। তাহলে অ্যান্সারটা এটাই লিখবো, ন্যাশনাল এটা বড় হতে দেখবো হবে কারিকুলামে, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক, এই বড় হাতের বোর্ড, কমা দিয়ে বাংলাদেশ।
অর্থাৎ বাংলাদেশের এই প্রতিষ্ঠানটা এখন প্রশ্ন থেকে যে অংশটুকু দেওয়া আছে ইনস্টিটিউট দিতে হবে না দেখে হুইচ ইনস্টিটিউট এর পরিবর্তে আমরা এই শব্দটুকু লিখলাম, মানে তার নামটা লিখলাম। এখন শুধু লিখবো পাবলিশেস দ্য টেক্সট বুক। পাবলিশেস দ্য টেক্সট বুক। দেখো, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ পাবলিশেস দ্য টেক্সট বুক। বাংলাদেশটা না দিতে চাইলে না দিতে পারবো, শুধু বোর্ড পর্যন্ত দিলেও হবে। ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড পাবলিশেস দা টেক্সট বুক, অর্থাৎ এই বাংলাদেশ এটুকু আমরা কমা থেকে বাংলাদেশ পর্যন্ত না দিলেও হবে। আচ্ছা, এরপরে দেখো সি নাম্বার, হাউ মেনি রাইটার্স আর দেয়ার ইন ইউর ইংলিশ বুক। হাউ মেনি রাইটার্স আর দেয়ার ইন ইউর ইংলিশ বুক, এই নাম্বারটা মিশাই নিলাম। হাউ মেনি রাইটার্স আর দেয়ার ইন ইউর ইংলিশ বুক। ইংরেজি বইয়ে কতজন লেখক আছে? তো আমরা জানি আমাদের ইংরেজি বইয়ে লেখক আছে কয়জন? চারজন। চারজন, তাহলে দেয়ার আর ফোর রাইটার্স ইন মাই ইংলিশ বুক। তাহলে আমার ইংরেজি বইয়ে রাইটার্স আছে কয়জন? চারজন। দেয়ার আর ফোর রাইটার্স, এখানে রাইটারের সঙ্গে একটা এস যুক্ত করে নিও। দেয়ার আর ফোর রাইটার্স ইন মাই ইংলিশ বুক। দেয়ার আর ফোর রাইটার্স ইন মাই ইংলিশ বুক। দেখো, এ নাম্বার মিশানো হয়েছে, বি নাম্বারটা এটা বি নাম্বার, সি নাম্বার। এই নাম্বারটা ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড পাবলিশেস দ্য টেক্সট বুক, অথবা আমরা দিতে পারি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ পাবলিশেস দ্য টেক্সট বুক। সি নাম্বার, দেয়ার আর ফোর রাইটার্স ইন মাই ইংলিশ বুক। দেয়ার আর ফোর রাইটার্স ইন মাই ইংলিশ বুক। এবার দেখবো 4 নাম্বার, রাইট সিনোনিম। 4 নাম্বারে দেখো, রাইট সিনোনিম। শব্দগুলো উঠে নিলাম। এই নাম্বারে আছে চাইল্ড, এই নাম্বারে অ্যাবাউট, এই নাম্বারে ওয়ার্ল্ড। ওকে, 4 সিনোনিম সিমিলার ওয়ার্ড লিখতে হবে। চাইল্ড হবে কিড অথবা বেবি, আমরা কিড দিতে পারি অথবা বেবি। অ্যাবাউট হবে রিগার্ডিং, অ্যাবাউট রিগার্ডিং। ওয়ার্ড হবে আর, ই এ আর টি। দেখো, চাইল্ড, কিড, অ্যাবাউট, রিগার্ডিং, ওয়ার্ল্ড, আর। আবারও দেখো, চাইল্ড, কিড, অ্যাবাউট, রিগার্ডিং, ওয়ার্ল্ড, আর। 4 নাম্বার হয়ে গেলে 5 নাম্বারে দেখো, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স, এলোমেলো বর্ণগুলো আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তো
এখানে কিন্তু অর্থ লিখতে বলেনি, আর শুধু সাজিয়ে লিখতে বলছে। আমি ডাইরেক্ট আনসার করে দিলাম। দেখো প্রথমটা হবে ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার। বি নাম্বারটা হবে দেয়ার অথবা থ্রি, THERE, দেয়ার। সি নাম্বারটা হবে ওয়ার্ল্ড, WORLD। দেখো এ নাম্বার ওয়ান্ডার, বি নাম্বার দেয়ার, সি নাম্বার ওয়ার্ল্ড, সি নাম্বার ওয়ার্ল্ড। আবার দেখো প্রথমটা এ নাম্বার হবে ওয়ান্ডার, বি নাম্বার দেয়ার, সি নাম্বার ওয়ার্ল্ড। 5 নম্বরের পরে দেখবো 6 নাম্বারটা। 6 নাম্বার দেওয়া আছে fill in the gaps, অর্থাৎ আমাদেরকে শূন্য স্থান পূরণ করতে হবে। আর এই ক্ষেত্রে শূন্য স্থানটা দেওয়া আছে বর্ণ দিয়ে। দেখো প্রথম শব্দটা হবে, দেওয়া আছে SUJE-T। আচ্ছা, তো প্রথম শব্দটা হবে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। বি নাম্বারটা -ON -R, তাহলে এটা হবে WONDER, ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার। এবং শেষ নাম্বারটা সি নাম্বার হবে PREFACE, প্রিফেস। তাহলে প্রথমটা হলো সাবজেক্ট, বি নাম্বারটা হলো ওয়ান্ডার, সি নাম্বারটা হলো প্রিফেস। আচ্ছা, এবারে আমরা দেখব 4 তারিখের কোশ্চেনটা, 4/8/2021, 4/8/2021, 4 তারিখের কোশ্চেনটা একটু দেখবো। তো 3 তারিখের মিশিয়ে দিলাম এটা। চার আট 21 তারিখেরটা। তো সবার কি কোশ্চেন খাতা রেডি? লেখা শেষে কিন্তু সবার খাতাগুলো চেক করব, কার হাতের লেখা কেমন হয়। এই জন্য হাতের লেখাটা অবশ্যই সুন্দর করব, পরিষ্কার করব। তো 4 নম্বরে 1 নম্বরে দেখো, 1 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু ইংলিশ।
অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করো, ইংরেজিতে অনুবাদ করো। প্রথমটা দেখো আছে মিনার 10টি ছাতা আছে। তাহলে 1 নম্বরের এ নাম্বার, মিনার 10টি ছাতা আছে। লেখো মিনা হ্যাজ 10 umbrellas. মিনা হ্যাজ 10 umbrellas. মিনার 10টি ছাতা আছে। মিনা কিন্তু ছাতা প্রেমিক, ছাতা কিনে কিনে জমা করছে, তাই না, অনেকগুলো, 10টা। আচ্ছা, এরপরে বি নাম্বারে আমার একটি পুরাতন পুতুল আছে। আমার একটি পুরাতন পুতুল আছে। তাহলে বি নাম্বার লেখো আই হ্যাভ এ, অ্যান্ড লিখবো আমরা ওল্ড শব্দটা ব্যবহার করে। আই হ্যাভ অ্যান ওল্ড ডল। আমার একটি পুরাতন পুতুল আছে। তাহলে আই হ্যাভ অ্যান ওল্ড ডল। এবার সি নাম্বার দেখো, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, একটু খেয়াল করবা, প্রশ্নটা আমরা দুভাবে পেয়ে থাকি, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, একটা আরেকটা হতে পারতো তুমি কি দ্বিতীয় শ্রেণীতে পড়ো। এখানে পড়োটা নাই, শুধু আছে তুমি কি দ্বিতীয় শ্রেণীতে। তাহলে হবে আর ইউ ইন ক্লাস 2, শেষে প্রশ্ন বিচিহ্ন। সিটা একটু বড় করে লিখবা। আমরা জানি আমাদের ইংরেজি বইয়ে যে কয় জায়গায় ক্লাস শব্দটা লেখা আছে সবগুলো সিটা ক্যাপিটাল লেটারে আছে। তাহলে আর ইউ ইন ক্লাস 2, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে। 2 নম্বরে আছে দেখো রাইট ওয়ার্ড নোটস, রাইট ওয়ার্ড নোটস। আমরা শব্দগুলো উঠে নিলাম। এই নাম্বারে আছে স্পেশালিস্ট। আচ্ছা, এটা আমি ডাইরেক্ট উত্তর লিখে দিচ্ছি। স্পেশালিস্ট হবে হলো বিশেষজ্ঞ। স্পেশালিস্ট বিশেষজ্ঞ। এই নাম্বারে আছে এডুকেশনিস্ট, তাহলে হবে শিক্ষাবিদ। শিক্ষাবিদ। সি নাম্বারে আছে সায়েন্টিস্ট, সি নাম্বারে আছে সায়েন্টিস্ট, বিজ্ঞানী। দেখো এ নাম্বার স্পেশালিস্ট বিশেষজ্ঞ, এই নাম্বারে আছে এডুকেশনিস্ট, তাহলে হবে শিক্ষাবিদ। সি নাম্বারে আছে সায়েন্টিস্ট, বিজ্ঞানী। সায়েন্টিস্ট, বিজ্ঞানী। 1 নাম্বার এবং 2 নাম্বার মিশিয়ে নিলাম। 3 নাম্বারে দেখো রাইট সিনোনিম, রাইট সিনোনিম। শব্দগুলো উঠাই নিলাম আগে। ডিফেন্স, বি নাম্বার চাইল্ড, 3 নাম্বার
দেয়ার। তো প্রিফেস অর্থ ভূমিকা পালন করা, রোল অর্থ ভূমিকা পালন করা, সিমিলার ওয়ার্ড। প্রিফেসের সিমিলার হবে রোল, চাইল্ড এর সিমিলার আমরা বেবি লিখতে পারবো অথবা কিড, বেবি অথবা কিড। আচ্ছা, এরপরে দেখো আছে সি নাম্বারে দেয়ার হবে জায়দা, দেয়ার হবে জায়দা। তাহলে প্রিফেস, রোল, চাইল্ড, কিড, তারপরে দেয়ার, জায়দা। তারপরে দেখো প্রিফেস, রোল, চাইল্ড, কিড, দেয়ার, জায়দা। হয়েছে কি সবার? 3 নাম্বার। 4 নাম্বারে দেখো, চারের নাম্বার আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ইংলিশ বুক? 4 নাম্বার প্রশ্ন, আমরা একটু আনসার দিয়ে লিখবো। তাহলে ইংরেজি বইয়ের নামটা আমাদের ইংরেজি বইয়ের উপরে একদম কভার পেজের প্রথম পৃষ্ঠায় যেভাবে দেওয়া আছে আমরা একটু সেভাবে লিখবো। তাহলে প্রশ্ন থেকে একটু কিছুটা নিব আমরা। দ্য নেম অফ মাই ইংলিশ বুক ইজ, দ্য নেম অফ মাই ইংলিশ বুক ইজ, এরপরে লিখবো ঠিক বইয়ে যেভাবে দেওয়া আছে, ENG LISH, ইংলিশ। এর নিচে দেখো দেওয়া আছে ফর, এটাও ক্যাপিটাল লেটারে সবকিছু দেওয়া আছে, ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে। এবং এর নিচে দেওয়া আছে ক্লাসের শুধু সিটা ক্যাপিটাল লেটার, ক্লাস 2, ইংলিশ ফর টুডে ক্লাস 2। বইয়ে যেভাবে আছে আমরা একটু সেভাবে লেখার চেষ্টা করব। এখন বইয়ে কিন্তু ক্লাসের সিটা আছে। আচ্ছা, বইয়ের মতো করে যদি আমরা লিখি তাহলে আসবে হলো ডি এর মাঝে থেকে, এখান থেকে ক্লাস 2। বি নাম্বারে আছে দেখো, হোয়াট আর দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ ইউর ইংলিশ বুক? তোমার ইংরেজি বইয়ের লেখকদের নামগুলো কি কি? বি নাম্বার, আনসার the, what are the names? The names of the writers of my English book. এবার বলো এখানে ইজ লিখবো না আর লিখবো? লেখক যেহেতু 4 জন আছে তাই আর হবে, এক্ষেত্রে ভুলটা কিন্তু বেশি হয়, আমরা ইজ লিখে থাকি। তাহলে দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ মাই ইংলিশ বুক আর, আমরা এখান থেকে লেখা শুরু করব, MS, দুইটা কিন্তু একটু স্পেস আছে ফাঁকা, একসাথে নয়। আচ্ছা, MS হক একটা রাইটারের নাম। তারপরে আছে
ওয়াইটা বড় হাতের দিয়ে লিখবো। একটা নামের যে কটা শব্দ আসবে সবগুলোর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার। ইয়াসমিন, বানু, কমা, এরপরে আছে এমডি, নিচে লিখলাম এমডি আব্দুর রাজ্জাক। নিচের লেখাটা কি দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, রাজ্জাক। আরেকটা আছে অ্যান্ড, এই অ্যান্ড এর পরের অংশটা আমি একটু উপরে লিখে দিলাম। অ্যান্ড নাইনা শাহজাহান। 7 মিনিট আছে তো। নাইনা শাহজাহানের শেষে ফুল স্টপ। দেখো, দ্য নেমস অফ দ্য রাইটার্স অফ মাই ইংলিশ বুক আর এম এস হক, ইয়াসমিন বানু, এমডি আব্দুর রাজ্জাক অ্যান্ড নাইনা শাহজাদি। অ্যান্ড নাইনা শাহজাদি। এবার দেখো সি নাম্বারটা আছে, 4-এর সি নাম্বার। হাউ ইজ গড, হাউ ইজ গড। তো ওই এখান থেকে একটা নীতি বাক্যের ভিতরে লেখা আছে গড ইজ কাইন্ড, গড ইজ কাইন্ড, গড ইজ কাইন্ড। আচ্ছা, এবার দেখবো 5 নাম্বার। 5 নাম্বারে দেখো মেক সেন্টেন্স। এই নাম্বারে দেওয়া আছে চাইল্ড। তো চাইল্ড অর্থ জানি শিশু, চাইল্ড অর্থ শিশু। আমরা লিখলাম হি ইজ এ চাইল্ড, সে একটা শিশু। বি নাম্বারে আছে ওয়ান্ডার, WONDER। ওয়ান্ডার মানে আশ্চর্য। আচ্ছা, এটাই লিখলাম আশ্চর্য। তাহলে কি লিখবো? হি বিকামস, অথবা বিকেম দেওয়া যায়। হি বিকেম, আমি দেখো খেয়াল করো, BECAME, বিকেম দিছি, কিন্তু শব্দটা এখানে হি বিকেম ওয়ান্ডার। সে আশ্চর্য হয়েছিল, অবাক হয়েছিল, সে অবাক হয়েছিল। আচ্ছা, এরপরে আছে হলো অ্যাবাউট। 3 নাম্বারে আছে অ্যাবাউট। সিম্পলি লিখবো, সরি, 5 নাম্বারে অর্থ লিখতে হবে না, শুধু বাক্য। 5 নাম্বারে শুধু বাক্য লিখতে হবে, অর্থ লিখতে হবে না। আচ্ছা, অ্যাবাউট বাক্য, তাহলে শুধু লিখবো সে অ্যাবাউট ইট, সে অ্যাবাউট ইট, ইহার সম্পর্কে কথা বলো, ইহার সম্পর্কে কথা বলো। তাহলে আরেকটু খেয়াল করো, অর্থ যদি কেউ লিখে থাকো কাটা দিবা। প্রথমে আছে চাইল্ড, চাইল্ড মানে শিশু, চাইল্ড, তাহলে অর্থ লিখতে হবে না, হি ইজ এ চাইল্ড, সে একটা শিশু। এরপরে আছে ওয়ান্ডার মানে আশ্চর্য, বিস্ময় অথবা অবাক হওয়া। হি বিকেম
ওয়ান্ডার, সে অবাক হয়েছিল, আশ্চর্য হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো অ্যাবাউট, সে অ্যাবাউট ইট, সে অ্যাবাউট ইট, কোন একটা বিষয় সম্পর্কে আমরা কথা বলতে বলতেছি। সে অ্যাবাউট ইট মানে ইহার সম্পর্কে কথা বলো, ইহার সম্পর্কে কথা বলো। এবার শেষ নাম্বার, 6 নাম্বার দেখো, 6 এর এ নাম্বারে আছে all rights reserved by the publisher, all rights reserved by the publisher। তো এটা বই থেকে একটা বাক্য তুলে দেওয়া আছে, সেন্টেন্স। এর অর্থটা হবে প্রকাশক, লিখতেছে সমস্যা হচ্ছে, প্রকাশক কর্তৃক, প্রকাশক কর্তৃক সর্বসত্ত, প্রকাশক কর্তৃক সর্বসত্ত সংরক্ষিত। আরেকটা হচ্ছে, আচ্ছা এরপরে দেখো বি নাম্বার, এ চাইল্ড ইজ এ গ্রেট ওয়ান্ডার, এ চাইল্ড ইজ এ গ্রেট ওয়ান্ডার, তাহলে হবে শিশু, এটা কিন্তু প্রিফেস থেকে দেওয়া আছে, এক অপার বিশ্ব, শিশু এক অপার বিশ্ব। আবার দেখো এই নাম্বারে আছে অল রাইটস রিজার্ভ বাই দ্য পাবলিশার, প্রকাশক কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত। বি নাম্বার শিশু এক অপার বিস্ময়। সবার কি লেখা শেষ? আচ্ছা, লেখা শেষ হলে গণিত ক্লাসের জন্য রেডি হয়ে নাও। তো ইংরেজি ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবা, বাবা মায়ের কথা অবশ্যই মেনে চলবা। আসসালামু আলাইকুম। এটা ভুল আছে না? ভুল মনে হচ্ছে। না না, সবটা একটা করে দিতে হবে। তোমার কি ভুল হচ্ছে? এখনো ভুল হচ্ছে। আর ভালো কলম দাও। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের গণিত ক্লাস 3 তারিখের গণিত ক্লাস সম্পর্কে আলোচনা করব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। দেখো, 1 নাম্বার, 1 নাম্বার উত্তর লিখো। 1 নাম্বার কি আছে? উত্তর লিখো। 1-এর ক,
ত্রিভুজের কয়টি কোণ আছে? ত্রিভুজের কয়টি কোণ আছে? ত্রিভুজে কোণ আছে তিনটি। ত্রিভুজে কয়টি কোণ আছে? তিনটি। বাংলাদেশে কয়টি কাগজের নোট প্রচলিত আছে? বাংলাদেশে কয়টি কাগজের নোট প্রচলিত আছে? বাংলাদেশে কাগজের নোট আছে কয়টা? গুলোকে গুনে নাও। 1000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকার নোট, 5 টাকার নোট, 2 টাকার নোট আর 1 টাকার নোট। সর্বমোট 10টি। 10টি কাগজের নোট প্রচলিত আছে। বাংলাদেশে কয়টি কাগজের নোট প্রচলিত আছে? 10টি কাগজের নোট প্রচলিত আছে। ঘ নাম্বার, পরিকল্পিত পরিবারে প্রতিকৃতি আছে কোন কোন মুদ্রায়? পরিকল্পিত পরিবারে প্রতিকৃতি আছে কোন কোন মুদ্রায়? 50 পয়সা ও 1 টাকার মুদ্রায়। 50 পয়সা, 1 টাকার মুদ্রায়। পরিকল্পিত পরিবারে প্রতিকৃতি আছে কোন কোন মুদ্রায়? 50 পয়সা ও 1 টাকার মুদ্রা। মিশালাম, 1 নম্বর মিশালাম। এখন 2 নম্বরে যাও। তুলনা করে ছোট নির্ণয় করো। তুলনা করে ছোট নির্ণয় করো। তুলনা করে ছোট নির্ণয় করো। তাহলে 4, 8, 4, 7, 4, 8, 7, 5 সংখ্যা দুটির মধ্যে, সংখ্যা দুটির মধ্যে, এখানে তুলনা করবো আমি কার সাথে? দেখো, তুলনা করবো এখানে হাজারের ঘরে 4, এখানেও হাজারের ঘরে 4, এখানে শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 8, এখানে দশকের ঘরে 4, এখানে দশকের ঘরে 7। তাহলে আমি তুলনা করব দশকের ঘরের সাথে। কার সাথে তুলনা করব? দশকের ঘরের সাথে আমি তুলনা করব। তাহলে সংখ্যা দুটির মধ্যে হাজার, হাজার ও শতকের অঙ্ক, হাজার ও শতকের অঙ্ক একই। হাজার ও শতকের অঙ্ক একই। দশকের অঙ্ক, দশকের অঙ্ক 4 ছোট, 4 ছোট, 7 বড়। সংখ্যা দুটির মধ্যে হাজার ও শতকের অঙ্ক একই। দশকের অঙ্ক 4 ছোট, 7 বড়। অতএব বলছে কি, ছোট নির্ণয় করো। কি বলছে? ছোট নির্ণয় করো। তাহলে কোনটি ছোট আমার?
অতএব 4847 ছোট। সবার হয়েছে? লেখা শেষ সবার? লেখা শেষ হলে হাত দেখাবা। মিশালাম, মিশাবো? সবার হয়েছে? 3 নাম্বার অঙ্কে লেখো। 3 নাম্বার অঙ্কে লেখো 10 কোটি 10 কোটি 4। 3 নাম্বার কি বলছে? 10 কোটি 4 অঙ্কে লিখতে হবে। কি লিখতে হবে? অঙ্ক লিখতে হবে। দশ কোটি চার 12,03,005। তাহলে 12,03,005। যাদের তোলা হয়েছে তারা হাত তুলে দেখাবা। যাদের তোলা হয়েছে তারা হাত তুলে দেখাবা। থ্যাংক ইউ। সবার হয়েছে? সবার হয়েছে? আমি মিশাবো? এবার আমরা 4 নাম্বারে যাব। এবার আমরা কয় নাম্বারে যাব? 4 নাম্বার। 4 নাম্বার কি বলছে? ভগ্নাংশের গুণ করো। 4 নাম্বার কি বলছে? ভগ্নাংশের গুণ করো। তাহলে 100 গুণন 1-এর নিচে 4 গুণন 3-এর নিচে 5 গুণন 80। 4 নাম্বার কি বলছে? ভগ্নাংশের গুণ করো। আমরা পুরো অঙ্কটা আগে তুললাম, তুলে কাটাকাটি করব, যখন তখন আবার তুলতে হবে। কাটাকাটি করার সময় আবার তুলতে হবে। ঠিক আছে? আমি আবার তুললাম, এখন আমি কাটবো। এখন কি করবো? আমি কাটবো। 5-16-80 উপরে 16, 4 দিয়ে 100 কাটলাম, 4-25-100। নিচে কোনো সংখ্যা আছে? আর এই 100 উপরের সংখ্যা, 80 উপরের সংখ্যা, এই জন্য 5 দিয়ে 80 কাটলাম 16। 5 দিয়ে 80 কাটলাম কত হলো? 16। 80-র নিচে মনে মনে 1 আছে, এই জন্য 80 উপরের সংখ্যা, আর নিচে আছে 1, একের দাম নাই। 5-16-80। আবার 4 দিয়ে 100 কাটলাম, 100 হচ্ছে উপরের সংখ্যা। 100 কোন সংখ্যা? উপরের সংখ্যা। 4 দিয়ে 100 কাটলাম 25। এখন গুণ করো। 16, 3, 1 আর 25। 25 আর 1 গুণ করলে 25-1 25, 3-25-75। এখন 75-এর সাথে যদি আমি 16 গুণ করি, 75-এর সাথে কত গুণ করবো? 16 গুণ করবো। দেখো 5-6 30-এর শূন্য, হাত থাকলো 3, 6-7 42 আর 3 43 44 45। এক ঘর শূন্যতে কাটো। 5-1 5, 7-1 7। এখন যোগ করো, শূন্য 5-5 10 শূন্য, হাত থাকলো 1, 7-4 11 12। তাহলে কত হলো? 1200।
এটাই উত্তর। উত্তর 1200। তোমরা কি এটা বুঝতে পারছো? সবাই তুলে নাও। সবার হয়েছে? মিশালাম। 5 নাম্বার দেখো, ভগ্নাংশের ভাগ করো, ভগ্নাংশের ভাগ করো। 80/1/8 ভাগ 20। তাহলে ভগ্নাংশে ভাগ করার সময় আমি পুরো অঙ্কটা আগে লিখে নিলাম। এখন 80-র ভাগ চিহ্ন বানাবো গুণ। ভাগ চিহ্ন গুণ করলে এটা কি হবে জান? উল্টে যাবে। উপরে 8, নিচে 1। আবার এই ভাগ চিহ্ন গুণ করলে আর নিচে মনে মনে কত আছে? 1। তাহলে উপরে যাবে 1, নিচে আসবে 20। কাটাকাটি করো। 80 উপরের সংখ্যা, 80 কিসের সংখ্যা? উপরের সংখ্যা। এই 1 আর এই 1 কাটে দিলাম। 80 উপরের সংখ্যা, 20 দিয়ে 80 কাটো। 4 20 80। 8 আর 4 গুণ করো, 4 8 32। উত্তর ক্লিয়ার সবার? ভাগ চিহ্ন গুণ দিলাম, ভাগ চিহ্ন গুণ দিলে এটা উল্টে যাবে। এটা কি হবে? সংখ্যাটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে উপরে 8, নিচে 1। আবার এই ভাগ চিহ্ন গুণ হলে এটা উল্টে যাবে। তার নিচে মনে মনে কত আছে? 1। তার নিচে মনে মনে কত আছে? 1। উল্টে গেলে হবে 1-এর নিচে 20। উল্টে গেলে কি হবে? 1-এর নিচে 20। এখন 20 দিয়ে আমি 80 কাটলাম। 4 20 80। এই 1 এই 1 কেটে দিলাম। 4 8 32। উত্তর 32। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এখন 6 নাম্বার। 6 নাম্বার দেখো, ত্রিভুজ কোণ কাকে বলে? ত্রিভুজ কোণ কাকে বলে? 2 সমকোণ অপেক্ষায় বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষায় ছোট কোণকে ত্রিভুজ কোণ বলে।
2 সমকোণ থেকে বড় হবে, 4 সমকোণ থেকে ছোট হবে। 2 সমকোণ অপেক্ষায় বড়, 4 সমকোণ অপেক্ষায় ছোট। 2 সমকোণ অপেক্ষায় বড়, 4 সমকোণ অপেক্ষায় ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। 2 সমকোণ অপেক্ষায় বড়, 4 সমকোণ অপেক্ষায় ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। 5 নম্বর মিশাবো আমি। যাদের হয়েছে তারা হাত তুলে দেখাও। থ্যাংক ইউ। এখন 6 নাম্বার দেখো। 6 নাম্বার প্রবুদ্ধ কোণ কাকে বলে? 2 সমকোণ অপেক্ষায় বড়, 2 সমকোণ 2 সমকোণ অপেক্ষা বড়, কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। 2 সমকোণ অপেক্ষায় বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। চিত্র সহ আমি দেখে দিলাম, তোমরা পাশে একটু ভালো করে কাটা কম্পাস আটকে আঁকিয়ে নিও। সবার হয়েছে? যাদের হয়েছে তারা হাত তুলে দেখাও। প্রীতম কর্মকার 5 হাত তুলছে। মিশালাম। এখন 7 নাম্বার দেখো। সাতের ক, 6টি কম্পিউটারের মূল্য 14টি প্রিন্টারের মূল্যর সমান। 3টি কম্পিউটারের মূল্য 1,50,000 টাকা হলে 7টি প্রিন্টারের মূল্য কত? ছয়টি কম্পিউটারের মূল্য 14টি প্রিন্টারের মূল্যের সমান। 3টি কম্পিউটারের মূল্য 1,50,000, তা 3 দিয়ে 1,50,000 ভাগ করো। 3 পাঁচা 15।
তাহলে একটি কম্পিউটারের মূল্য 50,000 টাকা। একটি কম্পিউটারের মূল্য কত? 50,000 টাকা। তাহলে 6টি কম্পিউটারের মূল্য আমি বের করে নিই। অতএব 6টি কম্পিউটারের ছয়টি কম্পিউটারের মূল্য, তাহলে একটা কম্পিউটারের মূল্য 50,000 টাকা, 6টা কম্পিউটারের মূল্য 50 × 6 এত টাকা। তাহলে 5 × 6 = 30, 5 × 6 = 30, শূন্য কটা? 1 2 3 4, 1 2 3 4, এখন দশক শতক হাজার অযুত লক্ষ, 3 লক্ষ টাকা। তাহলে 6টা কম্পিউটারের মূল্য আমার 3 লক্ষ টাকা। এখন 6টা কম্পিউটারের মূল্য যা, 14টা প্রিন্টারের মূল্য তাই। তাহলে 14টি প্রিন্টারের মূল্য কত? 3 লক্ষ টাকা। 14 ভাগ করলে 7 দিয়ে গুণ করলে অঙ্ক হয়ে যাবে। এটুকু কি তোমাদের হয়েছে? আমি এটুকু মিশিয়ে দেবো, অঙ্ক বড় অঙ্ক তো, ভাগ গুণ বড় বড়। সবাই আগে প্রথমে এটুকু তুলে নাও, এটুকু তুলে নাও, আমি মিশিয়ে পরের পাটে যাবো। 6টি কম্পিউটারের মূল্য 3 লক্ষ টাকা। সবার হয়েছে এটা? তাহলে 6টি কম্পিউটারের মূল্য 3 লক্ষ টাকা, আর 14টা প্রিন্টারের মূল্য 3 লক্ষ টাকা। তাহলে 14টি প্রিন্টারের মূল্য, 14টি প্রিন্টারের মূল্য 3 লক্ষ টাকা। 14টা প্রিন্টারের মূল্য 3 লক্ষ টাকা। অর্থাৎ একটি প্রিন্টারের মূল্য হচ্ছে 14 টাকা। অতএব 7টি প্রিন্টারের মূল্য গুণন 7 14। এখন 7 দিয়ে 14 করো, 7 দুগুণ 14, 7 দুগুণ 14। এখন 2 দিয়ে 30 কাটো, 15 দুগুণ 30, শূন্য কাটা 1 2 3 4, 4টা শূন্য বসে দিলাম। তাহলে 7টি কম্পিউটারের মূল্য 1,50,000 টাকা। এটাই উত্তর। সাতটি কম্পিউটারের মূল্য 1,50,000 টাকা। সবার হয়েছে?
নাম্বার, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় 45 কিলোমিটার যান। একই গতিতে 8 ঘন্টায় তিনি কত কিলোমিটার যাবেন? এটা সহজ একটা অঙ্ক। 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, অতএব 8 ঘন্টায় যায় 45 গুণন 8, গুণ করে যেটা বাড়াবে সেটাই হবে রেজাল্ট। তোমরা করতে পারো এই অঙ্কটা, খুব সহজ একটা অঙ্ক। সবার হয়েছে এই অঙ্কটা? ক নাম্বারটা সবার হয়েছে? সবার হয়েছে হাত তুলে দেখো তো বাবা, সবার হয়েছে? থ্যাংক ইউ। সাতের কটা বুঝছো তো? ক নাম্বার মিশালাম? সাতের ক মিশালাম? ক নাম্বার, তন্দ্রা চাকমা, তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় 45 কিলোমিটার যান। ঘন্টায় 45 কিলোমিটার যান মানে কি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার, 45 কিলোমিটার। অতএব একই গতিতে 8 ঘন্টায় কত কিলোমিটার যাবেন? অতএব একই গতিতে 8 ঘন্টা, 8 ঘন্টায় যায় 45 গুণন 8 কিমি। কিমি মানে কিলোমিটার, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। এখন গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 5 8 40 শূন্য, হাত থাকলো 4, 4 8 32, আর 4 33 34 35 36, 360 কিলোমিটার। কিমি, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। এটাই উত্তর। সবাই বুঝছো? সবার হয়েছে অঙ্কটা? সবার শেষ? থ্যাংক ইউ। তোমাদের গণিত ক্লাস আজকের মনে হয় এখানেই শেষ। আগামী দিনের জন্য প্রস্তুতি নাও। সবাই করোনাকালীন সময় ভালো থাকবা, বাসায় অবস্থান করবা, বাইরে ঘোরাফেরা করবা না, ঠিক মতো পড়াশোনা করবা। ওকে, শেষ।